কবরের আজাব বা আজাবুল কবর ইসলামের একটি গুরুত্বপূর্ণ আকীদা। এটি এমন এক বাস্তবতা যা মৃত্যুর পর মানুষ কেয়ামত পর্যন্ত অনুভব করে। কোরআন ও সহিহ হাদিসে এর কঠোরতার কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে সকাল সন্ধ্যা আগুন উপস্থাপন করা হবে, আর যেদিন কেয়ামত হবে বলা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠিনতম শাস্তিতে প্রবেশ করাও। সূরা গাফির 40-46। এই আয়াত থেকে আলেমরা বলেন, কেয়ামতের আগেই অর্থাৎ কবরের জীবনে শাস্তি শুরু হয়, যা অত্যন্ত কঠিন। হাদিসে কবরের আজাবের কঠিনতা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যদি কেউ এখানে সফল হয় তবে পরবর্তী ধাপ সহজ হবে, আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপ আরও কঠিন হবে। তিরমিজি। আরেকটি হাদিসে তিনি দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, এরা দুজনেই শাস্তি পাচ্ছে, আর তারা বড় কোনো কঠিন গুনাহের জন্য নয়। একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, আর অন্যজন চগলখড়ি করত। বুখারী, মুসলিম। এতে বোঝা যায় ছোট মনে হওয়া গুনাহ কবরের ভয়াবহ আজাবের কারণ হতে পারে। কবরের চাপ ও ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কবরের চাপ থেকে বাঁচতে পারত তবে সে হতো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহ। এতে বোঝা যায় কবরের চাপ এতটাই কঠিন যে একজন মহান সাহাবীও তা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন না। কবরের আজাব কেন হয়? নামাজে অবহেলা, পবিত্রতা না মানা, গীবত, চগলখড়ি, মিথ্যা বলা, কোরআন থেকে দূরে থাকা। কবরের আজাব থেকে বাঁচার উপায়: 5 ওয়াক্ত নামাজ আদায়, নিয়মিত কোরআন তেলাওয়াত, গুনাহ থেকে তওবা, সূরা মুলক পড়া। হাদিসে এসেছে এটি কবরের আজাব থেকে রক্ষা করে। বেশি বেশি দোয়া করা। শেষ কথা, কবরের আজাব অত্যন্ত ভয়ঙ্কর ও বাস্তব। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা, যাতে আমরা দুনিয়ার জীবনে সঠিক পথে চলি। তাই এখনই তওবা করে নেক আমল শুরু করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন। আমিন।